এখান থেকে তোমরা লিখে নিতে পারো, কিন্তু খাতায় লিখতে হবে। ওকে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, কোটেশন আছে, এটা দেখতে পাচ্ছ। হু সেড দিস টু হুম, কে কাকে এই কথাটা বলেছে। হোয়াট ওয়ার দ্য হারমিট আনসার টু দ্য থ্রি কোশ্চেন, হারমিটের আনসার কি ছিল। অ্যান্ড থ্রি কোশ্চেন আস্ক বাই দ্য জার। এখানে নাম্বার ডিভিশনটা একটু প্রবলেম আছে, বাট এটাই কোশ্চেন। তার ইন লিও টলস্টয় শর্ট হিস্ট্রি শুরুটা এইভাবে লিখতে বলেছিলাম, থ্রি কোশ্চেন। দ্য হারমিট সেড দিস টু দ্য জার, হারমিট এই কথাটি কাকে বলছেন, জারকে বলছেন। এবার কথা হচ্ছে কিভাবে জার তার প্রশ্নের উত্তর ব্যাখ্যা করেছিলেন, এই হারমিট জারের প্রশ্নের উত্তর ব্যাখ্যা করেছিলেন। দেখো, বাই গিভিং টু এক্সাম্পল, প্রথমে পড়ানোর সময় বলেছিলাম বাই গিভিং টু এক্সাম্পল, দুটো উদাহরণের মাধ্যমে দ্য হারমিট এক্সপ্লেইন আনসার অফ হিস কোশ্চেন। আনসার, হারমিট তার প্রশ্নের উত্তর এক্সপ্লেন ব্যাখ্যা করেছিলেন। অ্যাজ অ্যান আনসার অফ হিস ফার্স্ট কোশ্চেন, he said that the time of digging the soul was very important to the jar, as he would have been attacked if he had not been engaged in digging. So, as an answer of his first question, অর্থাৎ তার প্রথম যে প্রশ্ন ছিল সেই প্রথম প্রশ্নের উত্তরে he said that তিনি বলেছিলেন the time of digging the soul, অর্থাৎ ওই মাটি যখন খনন করছিলেন সেই সময়টা ছিল was very important, গুরুত্বপূর্ণ সময় টু দ্য জার, জারের কাছে। অ্যাজ, যেহেতু হি উড হ্যাভ বিন অ্যাটাক, ওনাকে আক্রমণ করা হতো, ইফ হি হ্যাড নট বিন এঙ্গেজ ইন ডিগিং, অর্থাৎ উনি যদি ওই কাজের মধ্যে এঙ্গেজ না হতেন, নিযুক্ত না করতেন নিজেকে, তাহলে তিনি যদি ফিরে যেতেন তাহলে তিনি কিন্তু মারা যেতেন বা ওনাকে আক্রমণ করা হতো। এটা ফার্স্ট কোশ্চেনের আনসার দিয়েছিল। তাহলে সেই সময়টা ছিল, ডিগিং করার সময়টা ছিল গুরুত্বপূর্ণ সময়। To answer the second question, the hermit said that he was the most important person to the jar at the very আর ওয়াইটা দুবার হয়ে গেছে, টাইপিং মিস্টেক আছে। To answer the question, second question, তার সেকেন্ড কোশ্চেনের উত্তরে হারমিট বলেছিল যে তিনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি টু দ্য জার, জারের কাছে, at that very time, অর্থাৎ ওই যে সময়টা, যে সময়টায় খনন করছিলেন সেই সময়টায় জারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল ওই হারমিট। কারণ হারমিট যদি জার যদি হারমিটের ওই ফিজিক্যাল কন্ডিশন দেখে দয়া না হতো এবং তিনি সেখানে চলে যেতেন, তাহলে সেই ব্যক্তিটি তাকে অ্যাটাক করতো এবং হারমিট যার তখন কিন্তু না থাকার জন্য অনুশোচনা করতে হতো হারমিটের সাথে এবং তিনি কিন্তু মারা যেতেন। নেক্সট, সেই কারণে তাহলে তিনি কাজ করছিলেন কার জন্য, হারমিটের জন্য, হারমিটের জন্য তিনি ফিরে যাননি। তো সেই কারণে হারমিট হচ্ছেন সব সেই সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ হারমিটের জন্য তিনি ফিরে যাননি, যদি হারমিট না থাকতো তাহলে তিনি ফিরে যেতেন। And then to answer the third question, he said that doing good to the hermit was the most important business to the jar. And তারপর to answer the third question, তৃতীয় প্রশ্নের উত্তরে he said, তিনি বলেছিলেন doing good, এই যে ভালো কিছু করা হারমিটের জন্য, was the most important business to the jar, জারের কাছে সেটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, হারমিটের জন্য যে কাজটা করেছিলেন। Again, the hermit said another example. তারপরে হারমিট আবার পুনরায় আরো একটি another example, আরো একটি উদাহরণ তিনি তুলে ধরলেন। He explained that, তিনি ব্যাখ্যা করলেন that যে the most important time was when the jar was nursing the wounded man, at the time made the peace possible between the jar and his enemy. তাহলে তিনি আরো ব্যাখ্যা করে কি বলছেন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয় যখন, মানে সেকেন্ড এক্সাম্পল দেওয়ার সময়, সেই সময় যখন নারিশমেন্টস কি, নারিশমেন্টস বলতে টেক কেয়ার বা কোনো ব্যক্তিকে সেবা শুশ্রূষা করা, যখন যার আহত ব্যক্তিটি সেবা শুশ্রূষা করছিলেন
অ্যাট দ্যাট টাইম ওই সময়টায় জন্যই কিন্তু পিস পসিবল হয়েছিল, শান্তি স্থাপন করা যে সম্ভব হয়েছিল, ওই সময়টাই কিন্তু মেট তৈরি করেছিল তাদের মধ্যে একটা বন্ডিং, একটা পিসফুল রিলেশনশিপ তাদের মধ্যে তৈরি করেছিল। কিসের জন্য? ওই সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছিল সেই কারণে। তার ফলে জার এবং তার যে শত্রু এনিমি দ্য বিয়ার্ড ম্যান, তার সাথে কিন্তু তার যে সম্পর্ক, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা তৈরি হওয়া পসিবল হয়েছিল ওই সময়টার জন্য, যে সময়ে যার তাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছিল। সেই কারণে ওই সময়টা ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর যেহেতু ওই ব্যক্তিটাকে যদি বাঁচাতে না পারতো, তাহলে তার শত্রুর সাথে এই শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন হতো না। যেহেতু সেই লোকটাকে বাঁচানোর পর তার শত্রুর সাথে খুব সহজে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছে, সো দ্য ম্যান ওয়াজ দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন হিজ লাইফ। সেই সময় সেই ব্যক্তিটা ছিল কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট হি ডিড মানে কোনো কিছু কাজ করা, ভালো কিছু করা, ফর হিম, এবং তার জন্য যে ভালো কিছু করেছে, সেটাই হচ্ছে ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজনেস, মিনস হচ্ছে অ্যাকশন বা কাজ। তা এই দুটো এক্সাম্পল উনি দিচ্ছেন। এক্সাম্পল দেওয়ার পর যার এক্সপ্লেন করছেন, দেন দ্য হারমিট অ্যাডভাইস দ্যাট present is the most important time to everyone, and the person whom he deal with is the most important person, and to do good to that person is the most important business, as we are sent into life for this purpose. তারপর এই দুটো এক্সাম্পল এস্টাবলিশ করার পর বা এক্সপ্লেইন করার পর জারের উত্তর দিতে গিয়ে হারমিট বললেন, তাকে পরামর্শ দিলেন। অ্যাডভাইস মিনস পরামর্শ দেওয়া। দেখো অ্যাডভাইসের দুটো বানান হয়, একটা অ্যাডভাইস বানান হচ্ছে ADVISE, এখানে দেখতে পাচ্ছ, একটা হয় CE, ADVICE, দুটোরই মানে কিন্তু পরামর্শ। তাহলে দুটো আমরা এখানে যখন খুশি তখন লিখতে পারি না। এই যেটা এস আছে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, ভার্ব সাবজেক্টের পরে বসে। আর অ্যাডভাইস যেটা সি আছে সেটা নাউন, সেটা কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু সেটা সব সেন্টেন্সের লাস্ট পার্টের দিকে বা মাঝখানে আফটার ও ভার্ব, ওটা এক্সট্রা পার্ট হিসাবে ইউজ করা হয়। ওকে, যেমন বললো আই আই মানে ভার্ব থাকবে, ঠিক আছে, আই অলওয়েজ ফলো ইউর অ্যাডভাইস, আই অলওয়েজ ফলোটা ভার্ব আছে, তাকে সর্বদা তোমার পরামর্শটাকে মানি, তাহলে আই অলওয়েজ ফলো, অনুসরণ করি, ভার্ব আছে, ইউর অ্যাডভাইস, তাহলে ইউর অ্যাডভাইস ওটা কিন্তু ADVICE অ্যাডভাইস, ওকে, ওটা নাউন, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে অ্যাডভাইসার ভার্ব পরামর্শ দিয়েছিলেন দ্যাট যে প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, তাহলে বর্তমান সময় নাও যেটা রয়েছে প্রেজেন্ট, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় টু এভরিওয়ান, সকলের কাছে। অ্যান্ড দ্য পার্সন হোম হি ডিল উইথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, সেই সময় তার সঙ্গে যে ব্যক্তি থাকবেন সেই ব্যক্তি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু গুড টু দ্যাট পার্সন, এবং সেই ব্যক্তির জন্য যে কাজটি করা হবে, ভালো কিছু কাজ, সেই কাজটি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যাজ উই আর সেন্ট ইনটু লাইফ ফর দিস পারপাস, সেই কারণেই সেই ব্যক্তিকে তার জীবনে পাঠানো হয়েছে। এবার কথা হচ্ছে, আমি